এর মধ্যে ইফতারের ফজিলত রয়ে গেছে, ইফতার রাখা। এখন সাহারির যেমন ফজিলত আছে, রোজার ফজিলত আছে, আবার ইফতারের ফজিলত আছে। আল্লাহ বলেন কুলু অশরাবু ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। কুলু অশরাবু, খাও পান করো, ওয়ালা তুসরিফু, অপচয় করো না, ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, নিশ্চয় আল্লাহ পাক অপচয়কারীকে পছন্দ করেন না। ইন্নাল মুবাজ্জিরিনা কানু শায়াতিন, নিশ্চয় অপচয়কারী হচ্ছে শয়তানের ভাই। নাউজুবিল্লাহ। তাহলে ইফতার করতে হবে, করাইতে হবে। এখন ইফতার করার কি ফজিলতটা, সেটা হাদিস শুরু হয়ে গেছে। মান ফাত্তারা মোমেনান কান্না আফতার ইংদাও জামিয়া উম্মতি সাইয়্যিদানা হাবিবুনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর একটা মান ফাত্তারা ফি সায়মান ফাকান্না আফতার ইংদাও জামিয়া উম্মতি সাইয়্যিদানা হাবিবুনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মান ফাত্তারা ইয়াউম আশুরা মোমেনান আও সায়মান, কেউ যদি আশুরা শরীফের রোজাতে কোনো ইমানদার ব্যক্তিকে, রোজাদার ব্যক্তিকে ইফতার করায়, সে যেন সমস্ত উম্মতদেরকে ইফতার করাইল। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কিন্তু সোজা জিনিসটা অনেক বড় জিনিস। এখন সমস্ত উম্মতদেরকে ইফতার করার ফজিলত, ইফতার করাইলে। এখন এটা যদি ফজিলত দেখে সবাই দাওয়াত দেয়, তাহলে এখানে কী করবে মানুষ? এখন যে প্রথম দাওয়াত দেবে তার কাছে যেতে হবে। তবে যাওয়ার সময় আমরা যেটা বলে থাকি, সে যদি ওই যে ব্যক্তির দাওয়াত খেতে যাবে, সে যদি কিছু ইফতার সাথে নিয়ে যায়, ওই ইফতারটা মিশ্রিত করে খায়, তাহলে যে দাওয়াত দিয়ে খাওয়ানোর যে দাওয়াত খেলো, দুজনেই ইফতারি করার ফজিলত পেয়ে গেল। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমাদের এখানে তো আমরা অনেক লোক ইফতার করাই, তাহলে এখানে যদি কেউ ইফতার শরীক থাকে, তাহলে সেটা ফজিলতটা পেয়ে গেল। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে আমরা ইফতারির ব্যবস্থা করি, সাহারিরও ব্যবস্থা করি। তাহলে সাহারি ইফতারি রোজার যে ফজিলতটা, তাহলে এখানে যদি কেউ শরীক থাকে, তাহলে সেই ফজিলতটা কিন্তু সে লাভ করবে। এটা কিন্তু অনেক বড় জিনিস। একজন রোজাদার ইফতার করাইলে সমস্ত উম্মতের ইফতার করা ফজিলত, তো সোজা কথা না। এই যে আমরা একটা যে ঘটনা বলি, হযরত সুলাইমান আলাইহিস সালাম, উনি যখন রসুল, ওনাকে আল্লাহ বললেন অনেক লম্বা সংক্ষেপ মূল বিষয়, যে হে হযরত সুলাইমান আলাইহিস সালাম, আমি আপনার জন্য দুইটা নেয়ামত রেখেছি। আসলে উনি তো রসুলই, তারপরেও একটা হলো নিসবত করবত রেজামন্দির সঙ্গে হাজির করা যাবে। তখন যিনি খলিক, যিনি মালিক রহমান, তিনি বললেন পেতেও পারেন, নাও পেতে পারেন, এটা পাওয়াটা কোনো শর্ত না। সারা পৃথিবীর কর্তৃত্ব করলে আপনি মহব্বত মারিফত পেতেও পারেন, নাও পেতে পারেন। আচ্ছা, তাহলে ইলিম রেখে, তাহলে ইলিম যদি গ্রহণ করি, হ্যাঁ, ইলিম গ্রহণ করলে অবশ্যই আপনি আমার মহব্বত মারিফত নিসবত করবত রেজামন্দির সঙ্গে হাজির করতে পারবেন। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন উনি বললেন, আল্লাহ পাক তাআলা আমাকে ইলিম মোবারক দান করে, আমার কর্তৃত্ব প্রয়োজন নাই। তো যিনি খলিক, যিনি মালিক, আল্লাহ বললেন যে ঠিক আছে। উনি খুশি হইলেন, হ্যাঁ, আপনি যদি আমার রেজামন্দির সঙ্গে তলব করেছেন, আপনি ইলিম মোবারকও দিলাম, সারা কায়নাতের কর্তৃত্ব দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু সারা কায়নাত না, আসমান জমিন সব কিছু, পানি মাটি বাতাস যা আছে। তিনি যখন এত বড় নেয়ামত লাভ করলেন, তখন বললেন যে বারে আলাহি, আপনি অনেক বড় নেয়ামত দান করলেন, তাই আমি এটার শুকর গুজারি করতে চাই, এটার শুকরিয়া আদায় করতে চাই, যে কীভাবে আপনি আমাকে অনুমতি দান করেন, আমি সমস্ত কায়নাতকে 1 বৎসর খাওয়াইতে চাই, 1 বৎসর খাওয়াইতে চাই। আল্লাহ বললেন এটা কোনো কারোর জন্য সম্ভব নয়, এটা আল্লাহ বলেন কুদরতি বিষয়। তাইলে আল্লাহ 6 মাস অনুমতি দান করেন, এটা না, এটাও সম্ভব না। 3 মাস তাও না, 1 মাস তাও সম্ভব না, 15 দিন তাও না, 1 সপ্তাহ না, এটাও সম্ভব না। তাহলে একদিন আল্লাহ পাক একদিন অনুমতি দান করেন, আমি একদিন সমস্ত মখলুকাতকে মেহমানদারি করব। তা আল্লাহ বলছে ঠিক আছে, আপনি কোশিশ করেন, একদিন 1 বৎসর পরে, এখন থেকে 1 বৎসর সময় দেওয়া হলে 1 বৎসর পরে আপনি একদিন সবাইকে মেহমানদারি করেন, ঠিক আছে। তো এখন হয়তো সুলাইমান সারা পৃথিবীর মালিক, জিন ইনসান খাবার দাবার যা আছে সব, মাটি পানি বাতাস আগুন সব, বড় অনেক বড় ময়দান, চোখে মাথে মাথে দেখা যায় না। উনি সবাই সমস্ত সৃষ্টিকে বললেন তোমরা সমস্ত খাবার জমা করো। 1 বছর ধরে অনেক খাবার জমা করা হয়েছে। এখন উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সব ভরে গেছে, আসমান পর্যন্ত গিয়ে ঠেকছে খাবার, মনে হয় এত খাবার জমা হয়েছে, মনে আসমানে গিয়ে ঠেকছে। এখন নির্দিষ্ট দিন যখন আসলো,
এখন তো সব আসবে, সবাই খেতে আসবে। তো সমুদ্র থেকে একটা বড় মাছ উঠে আসলো, বড় মাছ সমুদ্রের থেকে এসে বললো, হে হযরত সুলাইমান আছে, আপনি আমার দাওয়াত দিয়েছেন নাকি? হ্যাঁ, দাওয়াত দিয়েছি। তো খাবার কোথায়? ওই যে তো কত খাবার, জমিন থেকে আসমান পর্যন্ত। ঠিক আছে। আল্লাহ কোনো কুদ্দুব খুব মুশকিল, ফেলুল হাকিমে লাইকলানি হিকমা, আল্লাহর কোনো কাজ একমতে খালি না। ওই মাছটা যে একটা লোকমা দিল, মাছটা যে সমস্ত খাবার একটা লোকমা দিল, লোকমা দেওয়ার পরে মনে হইল এখানে কোনো খাবার একটা দানাও নাই। মাছটা যখন একটা লোকমা গ্রহণ করলো, তখন দেখা গেল যে জমিনটা একটা দানাও নাই। তো মাছটা বলল, হে হযরত সুলাইমান আলাইহিস সালাম, আমি তো প্রতিদিন 3 লোকমা খাই, একদিনের দাওয়াত দিয়েছেন না, তাহলে আরও 2 লোকমা বাকি আছে, আর সমস্ত সৃষ্টি তপক্ষমান। হযরত সুলাইমান সেজদায় গেলেন, আল্লাহ এটা কি হাকিকত? তা আল্লাহ বললেন, আমি তো এটা আগেই বলেছি, এটা আমার কুদরতি বিষয়, আপনি চিন্তা করবেন না। আপনি আপনার যে আসনে বসা থাকেন, যত সৃষ্টি আসবে আপনাকে যারা দেখবে তাদের কুদরত দেবে, তাদের পেট ভরে যাবে। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক তাই হলো। এই যে বিষয়টা, আল্লাহ পাক এটা সমস্ত কায়নাটার কুদরতভাবে পরিচালনা করেন। ওমা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা, সমস্ত কায়নাত যা কিছু আছে সকলের রিজিকের জিম্মাদার যিনি খলিক, যিনি মালিক, আল্লাহ পাক তিনি। এটা মানুষ কোনোদিন কল্পনা করতে পারবে না। এই যে বিষয়টা, এখন এই যদি আশুরার সময় ইফতার করানো হয়, তাইলে একজন মোমেনকে ইফতার করাইলে সমস্ত উম্মতে হাবিবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন সবাইকে যেন ইফতার করা হইল। আর উম্মতে হাবিব অর্থ কী? উম্মত কারা? উম্মত হচ্ছে 2 প্রকার, উম্মতে ইজাবত, উম্মতে দাওয়াত। উম্মতে ইজাবত হচ্ছে যারা স্বীকার করেছে, আমার উম্মতে ইজাবত, আমরা স্বীকার মেনেছি। আর দাওয়াত হলে কাফের মুশরিক ইহুদি নাসারা, এগুলি কিন্তু উম্মত, এগুলি উম্মত, এগুলি গ্রহণ করে নাই, দাওয়াত দেওয়া হয়েছে তাদেরকে। অর্থাৎ সমস্ত যারা জিন ইনসান আছে, এখন সৃষ্টি শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত নবীর ওনার কিন্তু উম্মত। তাহলে এই আশুরা শরীফ ইফতার করাইলে সমস্ত জিন ইনসানকে ইফতারি করার যে ফজিলত সেটা সে পাবে। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কত ফজিলত! এটা সাহারি হোক, ইফতারি হোক, রাখা, খাওয়ানো এবং রোজার সুযোগ সুবিধা করে দেওয়া। এটা এতিম মিসকিন হইতে পারে, সাধারণ লোক হইতে পারে, সবার জন্য একই হুকুম। ইফতার করাইলেই সেই ফজিলতটা পাবে, এটা মনে রাখতে হবে। এখন যদি ইফতার করাইতে নাও পারে, তাহলে ইফতার যারা করায় শরিক হয়ে যাচ্ছে, তাইলে হয়ে গেলে এখানে শরিক হলে সে ফজিলতটা পাবে, ইফতারি ফজিলত। এখন এখানে ফিকিরের বিষয় হলো যে রোজা রাখা, আসলে সম্মান করা। এই সম্মানটা তো তরতিবটা হলো কোরআন শরীফ, সুন্নাহ শরীফ মোতাবেক। যে বলা হচ্ছে তোমরা ইহুদি নাসারিকে অনুসরণ করো না, তাদের খেলাপ করো। এটা কিন্তু অনেক ফিকিরের বিষয়। তো মানুষ সারাদিন ইহুদি নাসারিকে অনুসরণ করে, নাউজুবিল্লাহ। একটা মানুষের মাথার তালুর থেকে পায়ের তলা, তার তো কোনো সুন্নত মরত নাই। সে দেখা যায় ইহুদি নাসারাদের লেবাস পরে, তার চাল চলন ইহুদি নাসারার মতো, তার বাড়ির সামান আসবাব সব ইহুদি নাসারার মতো, নাউজুবিল্লাহ। এখানে রোজাটাই নিষেধ করেছে, যে রোজাটাই দেখুন না তাদের মতো, তাহলে বাকিগুলি কী হবে? প্রত্যেকটা বিষয়ে তাদের খেলাপ করতে হবে। কারণ কাফের মুশরিক ইহুদি নাসারাগুলি মুসলমানদের কঠিন শত্রু। আল্লাহ বুঝে কোষে বলছেন, লা তাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযিনা আমানু ইয়াহুদু আল্লাযিনা আশরাকু, লা তাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযিনা আমানু ইয়াহুদু আল্লাযিনা আশরাকু। অবশ্যই তোমরা পাবে, তোমরা অবশ্যই পাবে। ইমানদার জন্য সবচেয়ে বড় শত্রু 1 নম্বর ইহুদি, 2 নম্বর মুশরিক। 1 নম্বর ইহুদি, 2 নম্বর মুশরিক। কারণ ইহুদিরা এই যে পরগাছা ইসরায়েলটা আরব দেশে মুসলমানদের কত জুলুম করতেছে, নাউজুবিল্লাহ। আবার এই মুশরিকটা দেখো, ভারতের মুসলমানদের জুলুম করছে, প্রতিদিন মসজিদ ভাঙে, মাদ্রাসা ভাঙে, নাউজুবিল্লাহ। মুসলমানদের শহীদ করে, গরু গোশত খাওয়ার জন্য শহীদ করে, নাউজুবিল্লাহ। আবার এই মুশরিকগুলি আমার দেশে মন্দির মূর্তি বানাইতে চায়, নাউজুবিল্লাহ। আর মুসলমানগুলি বোবা, এই বোবা দিয়ে তো কাজ হবে না। হাদিস আশাকিদুল্লাহ ফাউশাতুন নাখরাস,
আর সাকিতুল হক ফাউ শয়তান আখরাস, যে সত্য বলা থেকে চুপ থাকেছে বোবা শয়তান, তো বোবা শয়তান যাবে জাহান্নামে, নাউজুবিল্লাহ। তো মুসলমানদের থেকে শক্ত প্রতিবাদ করা উচিত। এটা তো আমাদের দেশের মন্দির যা আছে মূর্তি কিন্তু এগুলো ভেঙে দেওয়া উচিত, একদম নিশ্চিহ্ন করে দেওয়া। শুধু আমাদের দেশে না, সারা পৃথিবীর মূর্তি আর মন্দির সব ঘুরে দেওয়া উচিত। এই মুর্শেকের দেশেরটাও, ওই মুর্শেকটায় ঘোষণা দিয়ে মসজিদ ভাঙে, মাদ্রাসা ভাঙে, নাউজুবিল্লাহ। ঘোষণা দিয়ে মুসলমানদেরকে শহীদ করে, নাউজুবিল্লাহ। আর মুসলমানরা বোবা, তো বোবা থাকলে কেমনি? ওটা প্রতিবাদ করো, শক্ত প্রতিবাদ করো, এর বিরুদ্ধে ব্যবস্থা নাও, তাইলে সহজ হবে। তুমি বোবা থাকবে, বোবা থাকবে, তোমাকে মারবেই। তুমি যদি চুপ করে থাকো, তোমার সাথে মারবে, শয়তান তো সেটা চাই। তাই শক্ত প্রতিবাদ করা উচিত। এই জিনিসটা অনেক ফিকিরের বিষয়, মুসলমানদের সচেতন হওয়া উচিত।